পাতাবাহার বই পঞ্চম শ্রেণী। গল্পের নাম ফণী মনসা ও বনের পরী। ফণী মনসা ও বনের পরী। গল্পের লেখকের নাম বীরু চট্টোপাধ্যায়। বই বের করেছো সবাই? দেখো, বইয়ে একটা প্রথমে আমরা পরীর ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই পরীর ছবি দেখতে পাচ্ছি এবং একটা কাঁটাযুক্ত গাছ দেখতে পাচ্ছি। এই কাঁটাযুক্ত গাছকেই বলা হয় ফণী মনসা। আর এই পরী হচ্ছে একটা কাল্পনিক প্রাণী বা কাল্পনিক মানুষের মতো দেখতে একটা জীব। আমাদের বিশ্বাস যে এই পরীর পাখনা আছে, ডানা আছে, এরা আকাশ দিয়ে উড়ে উড়ে এসে পৃথিবীতে আসে এবং অনেক অসাধারণ কাজ সম্পন্ন করে, যেমন গাছে গাছে ফুল ফোটানো, মানুষের মনের কোনো চাওয়া পাওয়া থাকলে সেটাকে পূর্ণ করা। তো এই গল্পে আমরা দেখতে পাবো ফণী মনসাকে মানুষের মতন বলা হচ্ছে। ফণী মনসার চরিত্রটাকে এখানে মানুষের সমান সমান ধরা হয়েছে, মানুষের মতো। কেন? কারণ এ কথা বলতে পারবে এবং এই পরীর কাছে কিছু চাইবে। ফণী মনসা পরীর কাছে কিছু চাইবে এবং সেই চাওয়া পাওয়াটাকে পূর্ণ করবে কে? এই পরী। তো এখানে চরিত্র আছে, নাটকের মতো তো চরিত্র আছে। সূত্রধার, ফণী মনসা, বনের পরী, ডাকাতের দল, ঝড় এবং ছাগল, এরা সবাই হচ্ছে এক একটা চরিত্র। মানুষের মতো এদের কল্পনা করা হয়েছে। তাহলে এখানে চরিত্র পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা চরিত্র আমরা পাচ্ছি। চলে যাব পরের পৃষ্ঠাতে, 70 পৃষ্ঠাতে আসো। সূত্রধার, গভীর বন। সূত্রধার বলতে কি বোঝে? কি বোঝো তোমরা? যে এই গল্পের কোন জায়গা থেকে গল্পটা শুরু হচ্ছে সেই দৃশ্যটাকে আমাদের সামনে তুলে ধরছেন। দৃশ্যটা কি? গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। অর্থাৎ একটা গভীর বনের মধ্যে একটা ছোট ফণী মনসা গাছ আছে, তার মনে কোনো শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রি রি করে ওঠে। তার আশেপাশে যত গাছগাছালি আছে তাদের সুন্দর সুন্দর পাতা হয়, তাই দেখে তার রাগে কি হয়? দুঃখে এবং রাগে মনের মধ্যে রি রি করে ওঠে, মানে ভালো লাগে না, অস্বস্তি শুরু হয়ে যায়, রাগে গা জ্বলে যায়, দুঃখে কষ্টে বুক ফেটে যায়। একে বলা হচ্ছে রি রি। কি বললাম? রি রি। কি বিশ্রী তার সূচালো পাতা, কি বিচ্ছিরি আর সূচালো তার পাতা। তার পাতাগুলো দেখো এরকম সূচালো এবং কাটা 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 গায়ে, বিচ্ছিরি দেখতে। ভাবে সে, ভাবে সে বলতে সে মনে মনে এই কথা কল্পনা করে, সে মনে মনে চিন্তা করে যে এই সে ভাবে হচ্ছে এই পাতাগুলো তার বিচ্ছিরি এবং সূচালো, একদমই ভালো নয়। এই কথার অর্থ হচ্ছে একদমই ভালো নয় তার পাতা। তার পাতা কি ভালো লাগে তার কাছে? ভালো লাগে না। সব সময়েই কেঁদে কেঁদে আফসোস করে, কেঁদে কেঁদে সে আফসোস করে। আফসোস বলতে কি বোঝায়? ইস, হায় রে, আমার পাতাগুলো কি বাজে, কি বিচ্ছিরি, সুচালো, একদম ভালো না। একে আফসোস বলা হয়। হায় হায়, ইস, একে কি বলা হয়? আফসোস। এবার ফণী মনসা বলছে, ফণী মনসা সুরে বলছে, সুরে মানে গানের সুরে সুরে, চি 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 এমন বরাত, পাতা সব যেন রে করাত। এমন বরাত, বরাত মানে ভাগ্য। বরাত কথার অর্থ কি? ভাগ্য। এমনই খারাপ কপাল আমার, এমনই ভাগ্য খারাপ যে কি পাতা সব যেন করাতের মতো। কাটা কাটা না, করাতের গায়ে কাটা থাকে, কাটা কাটা। সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। যখন হাওয়া হয় তখন সরাত সরাত শব্দ হয়, তার গায়ে জ্বালা ধরে। উহু, বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে।
মানে উফ, বর্ষার ফলক, আমরা মাছ ধরার জন্য যে বর্ষা ব্যবহার করি তার ফলকটা এরকম হয়, এরকম সূচালো হয়, তা তার পাতাগুলো কিন্তু এরকম সূচালো। তাই বলছে যে বর্ষার ফলকের মতো খোঁচা দেয় রক্ত ঝলক, শুধু খোঁচা দেয় গায়ে আর রক্ত ঝরে পড়ে। ফণী মনসার তো আর রক্ত হয় না, ফণী মনসার এখানে মানুষের মতো কল্পনা করছে তাকে, তাই তার মনে হচ্ছে যে এই বর্ষার ফলকের মতন যে কাটা 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 পাতা, এ খোঁচা মারলে গায়ে রক্ত ঝরে পড়ে, রক্তের ঝল ঝল ঝলক, মানে রক্ত ঝরে পড়ে। পলক পলক মনটা কেমন করে, পলক পলক মানে ক্ষণে ক্ষণে, এই একটুখানি সময় ওই একটু সময়, বারবার খালি মনটা কেমন যেন করে ওঠে। কেমন করে ওঠে, এখানে ভালো না খারাপ? খারাপ লাগে তার। হায় গো বনের পরি, নিয়ত তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছের পরে। হায় রে বনের পরি, হায় গো বনের পরি, বনে তো পরি নামে, আর নিয়ত তোমায় সরি, সরি মানে স্মরণ করি, মনে করি, তোমার কথা মনে ভাবছি। হ্যাঁ, নিয়ত মানে চাওয়া, কোনো কিছুর জন্য চাওয়া পাওয়াকে নিয়ত বলা হয়। ভগবানের কাছে নিয়ত করি আমরা, একটা ইট বেঁধে বট গাছে ঝুলে দিয়ে এসে বলি আমার যেন চাকরি হয়, নিয়ত করা মানে চাওয়া। তাহলে তোমাকে স্মরণ করছি যে তোমাকে আমার দরকার, করুণা করো বাচ্চা গাছের পরে, করুণা মানে মায়া, একটু দয়া মায়া দেখাও এই বাচ্চা গাছটার উপরে, কিছু তো করো আমার জন্য। তখন বলছে সূত্রধর, আবার কি বলছে যে এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে, জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো এটা জানবো। ওই সময় বনের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছিল, তার কান্না শুনে দাঁড়িয়ে গেল, থমকে দাঁড়ালো মানে হঠাৎ করে দাঁড়িয়ে, এই কিরে 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 রে, কিরে রে কান্দে, কিরে রে কিরে, দাঁড়ায় পড়লো হঠাৎ করে। তাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে গো আমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছো কেন? ও গো ফণী মনসা, ছোট্ট বাছাধন, কাঁদছো কেন তুমি? ফণী মনসা বলছে, তুমি এসেছো বনের পরী, তুমি কি এসেছো? ও ভেবেছে আমি স্মরণ করেছি, নাও আসতে পারে, যেই এসে গেছে একটু অবাক হলো, বলছে তুমি এসেছো তাহলে? জিজ্ঞেস করছে, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। বিতিকিচ্ছিরি মানে বাজে, খারাপ, ভালো নয়, সুন্দর নয়। এই বিতি কিচ্ছিরি, এই পাতাগুলো মানে বাজে, বাজে, খারাপ, খারাপ, মন্দ, অসুন্দর, অসুন্দর, কুৎসিত, কুৎসিত, এই যে পাতাগুলো এইগুলো বিতিকিচ্ছিরি, এটারে পাল্টে দাও। বনের পরী বলছে তখন যে পাতা পাল্টাতে চাও, বেশ, কিরকম পাতা চাও তুমি বলো। বনের পরীর কাছে তো এটা কোনো ব্যাপার না, তো যা যে যা চাইবে তাই করে দেবে। ফণী মনসা বলছো আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও, খুব, এই যে ক্ষয়রস্যু তারপরে দেখো ব অনেক দূরে, এটার মানে হচ্ছে আমরা যখন ট্রেনে কথা বলি, খুব, খুব সুন্দর সোনার পাতা এনে দাও। বনের পরী বলল যে সোনার পাতা, বেশ, তথাস্তু। তথাস্তু মানে তাই হোক, হয়ে গেল, তথাস্তু বলার মানে সেটা হয়ে যাবে। তাহলে সূত্রধর বলছে বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণী মনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠলো অজস্র ঝলমলে সোনার পাতা। যেই তথাস্তু বলেছে বলে সে অদৃশ্য হয়ে গেছে, মানে আর দেখা যাচ্ছে না, উধাও হয়ে গেছে। তখনই কি হচ্ছে, বাচ্চা গাছটির সে কাটা কাটা পাতাগুলো সব মিলিয়ে গেল, মানে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে তার গায়ে সোনার পাতা গজালো অনেক। বলছে অজস্র মানে অনেক, অজস্র কথার অর্থ কি? অনেক, যা গুণে শেষ করা যায় না, গুণে শেষ হয় না, তাকে কি বলে? অজস্র বলে। তাহলে অজস্র পাতা তার গায়ে ঝলমল করে উঠলো, সেগুলো আবার সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহাখুশি, মহাখুশি মানে খুব খুশি, আনন্দে ডগমগ, ডগমগ মানে ভীষণ আনন্দ পেয়েছে। উরি বাবারে কি ফাইল পাতা হয়েছে, ও এরে বলে ডগমগ।
কি বলে? ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা, বাবরি মানে চুল ঝাঁকড়ানো, একদল ডাকাত এসে পৌঁছালো। এরপরে কি হবে? ডাকাত দল সুরে সুরে বলছে, হরে 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 হরে, লুটে পুটে খায় বারেক ধরিব যারে। বারেক মানে বারবার, আরেকবার যাকে ধরবো তাকে লুটে পুটে খাবো। হরে হরে হরে, ওহো, হরে মানে মনের একটা আনন্দ প্রকাশ করার একটা শব্দ। হরে হরে হরে, লুটে পুটে খাই বারেক ধরিব যারে, যারে আমরা ধরবো তারে লুটে পুটে খাবো, তার কাছে সব কেড়ে নেব। মোদের সঙ্গে শক্তি থেকে পারে, আমার সাথে শক্তি থেকেও পারবে, মোদের সাথে মানে আমাদের সাথে, কারণ আমাদের হাতে বর্ষা আছে, তরোয়াল আছে, বল্লম আছে, আমাদের সাথে কি আর কেউ পারবে? কেউ পারবে না। সূত্রধর বলছে, সহসা সেই জায়গায় ডাকাতের দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসার গাছটির দিকে। ডাকাত দলের তখন নজর পড়ে গেল, আরে ফণিমনসা গাছের পাতাগুলো দেখ সোনার। ডাকাত দল সুরে সুরে বলল, আরে 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 আরে, এ কি? আরে মানে অবাক হয়ে কি মানুষ বলে, আরে এ কি? গাছটা নুয়েছে সোনার পাতার ভারে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে, হারে হরে হরে হরে। তাহলে সুর করে বলছে, আরে আরে আরে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে, ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে, হরে হরে হরে। মানে গাছের পাতাগুলো সোনার, এগুলোর ছিঁড়ে বাজারে বিক্রি কর, করে বড় লোক হয়ে যা। সূত্রধর কি বলছে? বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। বলে ফেললো, সাথে সাথে নেওয়া হয়ে গেল, ছেঁড়া কমপ্লিট। নিমেষ মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। সব কটা পাতা ছিঁড়ে, নেটটাও কি রাখবে? সোনার পাতা কেউ রেখে যায়? ওরে একদম ন্যাড়া করে দিয়ে গেল, নেটটাও পাতা নেই। ন্যাড়া মানে মাথায় যখন চুল থাকে না তখন কি হয়? তখন ন্যাড়া বলি না আমরা? হ্যাঁ, যখন মাথায় একটাও চুল থাকে না তখন তাকে কি বলি? ন্যাড়া। আর এই গাছের পাতাগুলো যদি সবকটা ছিঁড়ে নিয়ে যায় তাহলে কি হবে? এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেলে একটা ডান্ডার মতন পড়ে থাকবে না? এটা বলা হচ্ছে ন্যাড়া, এটারে ন্যাড়া বলা হচ্ছে। এবার কি হলো? ফণিমনসা সুরে সুরে এবার কান্না শুরু করলো, আহা উহু ওহো, আহা ব্যথায় মরি, হাই গো বনের পরি, আবারও তোমায় সরি, করুণা করি বাঁচাও এসে মোরে। গাছের পাতা ছিঁড়লে তো ব্যথা লাগবে, যে আহা উহু, আহা ব্যথায় মরি গো, হাই গো বনের পরি, আবার তোমায় স্মরণ করি, আবার তোমায় মনে করছি, তোমার কথা মনে পড়ছে। করুণা করি বাঁচাও এসে মোরে, মোরে মানে আমারে, করুণা করো, মায়া দয়া মায়া হোক তোমার মনে, দয়া করে আমারে আবার বাঁচাও বনের পরি। আবার কি হলো গো আমার ছোট্ট মেয়ে? ফণিমনসাকে মেয়ে বলছে, বলছি মেয়ে কি হলো? ফণিমনসা কান্না ভরা কণ্ঠে মানে কান্না কান্না সুরে বলছে, দেখো দেখো বনের পরি, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না, আর পাতা সোনার দরকার নেই, এ দিলে ডাকাতেরা শুধু আসবে আর নেবে। বনের পরি, তাহলে তুমি কি চাও? বনের পরি বলছে, তাহলে তুমি কি চাও? এবার ফণিমনসা চাইবে। চাওয়াটা কি? তার চাওয়াটা আমরা আজকে নয়, আগামী ক্লাসে চাওয়াটাকে দেখব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এটাকে 3 বার জোরে জোরে রিডিং পড়বে, 3 বার রিডিং পড়বে জোরে জোরে। বাড়িতে মা বাবাকে শোনাতে হবে, তারা যেন বলে যে হ্যাঁ 3 বার পড়েছে। তারপরে আমরা 72 পৃষ্ঠা থেকে আগামী ক্লাসে আবার রিডিং পড়ব। আজকের মতো ক্লাস এখানে টাটা করতে হবে।